अथ पंचदश अध्याय पुरुषोत्तम योग। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधशाखम् असत्थं प्राहुरव्ययं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदविद। परमेश्वर भगवान বললেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালः অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূল আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ন রূপমস্য ইহ তথা উপলভ্যতে নান্ত ন চাদির চ সম্প্রতিষ্ঠা অসত্যমেনম সুবিধমূলম असंगशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः। तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसीथा पुराणी। এই বৃক্ষের প্রকৃত রূপটি জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্তঃস্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূলে অসত্য বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত বিস্তৃত হয়েছে, যার থেকে সে আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈঃ গচ্ছন্তি মূঢ়াঃ পদম অব্যয়ম তৎ। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তাঁরাই সেই অব্যয়পদ লাভ করেন। ন তৎ ভাসয়তে সূর্য না শশাঙ্ক না পাবকঃ यद् गत्वा न निवर्तन्ति তদ্ধাম পরমাম মম। যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরম যৎ অবাপ্নোতি যচ্চপি উৎক্রামতি ঈশ্বরঃ গৃহীত্বৈতানি সঞ্জাতি বায়ুর্গন্ধা নিবাসয়াৎ। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতের দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণম এব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। এই জীব আর একটি স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয় বিষয়সমূহ উপভোগ করে।
उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जनं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति পশ্যন্তি জ্ঞান চক্ষুষঃ। বুদ্ধ লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছু দেখতে পান। যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্তয়পি অকৃতাত্মান নৈনম পশ্যন্তি অচেতসঃ। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। যৎ আদিত্যগতম তেজ জগদ্ভাসয়তে অখিলম যচ্চন্দ্রমসি যচ্চক্নো তত্তেজ বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র অগ্নি যে জ্যোতি সে সবই আমার তেজ বলে জানবে। গামা বিশ্ব চ ভূতানি ধারামি অহম ওজসা পুষ্ণামি চৌষধি সর্বাহ সমভূত্বা রসাত্মকঃ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্র রূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। অহম বৈশা নর ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ প্রাণাপান সমাযুক্তঃ পচামি অন্নম চতুর্বিধম। আমি জঠরাগ্নি রূপ এই প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানম অপোহনম চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। দাবিম পুরুষ লোকে খরশ্চাক্ষর এব চ স্খরঃ সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে। খর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতে সমস্ত জীবকে খর এবং চিৎজগতে সমস্ত জীবকে অক্ষর বলা হয়। উত্তম পুরুষস্তন্যঃ পরমাত্মা ইতি উদাহৃতঃ ইয়ো লোকত্রয়ম আবিশ্য বিভর্তি অব্যয় ঈশ্বরঃ। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। যস্মাৎ খরম অতীতহম অক্ষরাদপি চ উত্তমঃ অতোস্মি লোকে বেদে চ প্রথিতঃ পুরুষোত্তমঃ। যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেহেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। ও মামেবং সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন
তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগো নমঃ পঞ্চদশোऽধ্যায়ः। ওম यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दनः।